অনেক জায়গায় যাই, মানুষকে বিনোদন দেই, মানুষকে ভালো রাখার মতন রাখি, মানুষের মন মানসিকতা বুঝতে পারি যে কি চায় মানুষরা। আমরা চোখের ইশারা দেখলে বুঝতে পারি যে কি খোরাক লাগে। ও গো আমার মা চাচিরা গো, যেদিন তুমি প্রথম বধূ সাইজা আসলা বাড়িতে, শেষ পর্যন্ত নায়রি হওয়ার ডাক আসলে পরে, তখন তুমি শেষ পালকি দিয়া বধূ সাইজা তুমি একবার চইলা যাইবা, ঠিক না বেটি? এক দরজা দিয়া বার হয়ে আসছিলা লাল শাড়ি পরিয়া, আরেক দরজা দিয়া বারইবা সাদা কাপন মার্কিন দিয়া, ঠিক না বেটি? আমরা বুঝতে হবে, আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমান আখলাক ঠিক রাখতে হবে। কিন্তু যাদের নামাজ রোজা নাই, খালাম নাই, হজ নাই, যাকাত নাই, এদের প্রতি আল্লাহ একটু বিরক্ত হবে, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাও। আমরা যদি মানুষের মতন হতে চাই, তাহলে তো মানুষ হতে হবে, ভালো রাস্তায় চলতে হবে, ভালো নির্দেশনায় মানতে হবে, ওই দিকে আবার চলতে হবে, ঠিক না বেটি? গভীর মনোযোগ। আজকে এমন আলোচনার সময় হলো, সবাই স্তব্ধভাবে কথা শুনতেছে। আমি এমন বক্তা না তোমাদের মন জয় করতে পারবো। আমি কোরআন হাদিস নিয়ে কথা বলতেছি না, আমি বোঝাতে চাচ্ছি মানুষের মন মানসিকতা, ভালোভাবে চলাফেরার কথা, মানুষের সাথে ভালো মহব্বত করে চলার ফেরার কথা। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অনেক ইউটিউবার ভাইরা আছে, এই যে হাবিব শিমু গানের মঞ্চে ওয়াজ করে না রে বাবারা, মন ধরে রাখতে পারি না, কিছু আলোচনা করতে হয় তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন ধরেন, সারা রাত্র আনন্দ করলাম, যদি ফজরের নামাজ না পড়ি তাইলে তো সবই বৃথা। তুমি যেই তো মুসলমান, তোমার 5 ওয়াক্ত নামাজ তো তোমার জন্য কায়েম, ঠিক না বেটি? বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি টাকা পয়সা থাকে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাইলে তো তোমাদের পরিপূর্ণতা হবে, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও আমার শাশি গো, ও গো আমার আল্লাহ, আজকে এত সুন্দর প্রেমের বাগান সাজাইয়া আমরা যা কিছু করছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ঠিক না বেটি? ও আল্লাহ, জানি না কত গুনাহ করতেছি, হাঁটতে বইতে চলতে, আল্লাহ চোখের গুনাহ, নাকের গুনাহ, আল্লাহ তারপরে তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ জানাই, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের গুনাহে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা যেন ভালোভাবে চলতে পারি, ভালোভাবে যেন চলাফেরা করতে পারি, মানুষের সাথে যেন ভালো আচরণ করতে পারি। আল্লাহ, আমাদের হিংসা বিদ্বেষ থেকে যেন দূর থাকতে পারি। আল্লাহ, রোড অ্যাক্সিডেন্ট থেকে যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণগ্রস্ত করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহে তুমি মাফ করে দাও। আমরা আজকে থেকে শপথ নিব যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ঠিক না বেটি? নামাজ ছাড়বো না, আমরা যেন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তে পারি রে বাবারা। নতুন বছর থেকে শুরু করে ওয়াদা করো, তাইলে তো তোমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতেও পারে। অনেকে অনেক বিপদে আছে কিন্তু বলতে পারে না। শেষ জায়গা হচ্ছে উপরওয়ালা মালিক, তুমি তো খবর দেওয়ালা, জানানেওয়ালা, ঠিক না বেটি? তুমি তো অন্তরের খবর জানো,
মরার আগে পীর মুর্শিদ ধরতে হবে, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, মরতে হলেই শেষবারের মতো মুর্শিদের হাত ধরো, তাইলে তো ওই পারে উদ্ধার হইতে পারবা, ঠিক না বেটি? একজন কামেল পীরের দরবারে যাও, যেখানে যাইবা সেখানে যদি তোমার মন ভালো লাগে, সিনার সাথে সিনা মিলাইয়া তুমি বায়াত গ্রহণ করো। তোমার মনে যা বলবে, দিলে যা বলবে, সেখানে মুরিদ হয়ে যাও। শেষবারের মতো পীরের হাত ধরে সপর্দ হয়ে যাও, তাইলে আল্লাহ তোমার ফরিয়াদ শেষবারের মতো ওই পারে যেন তোমাকে উদ্ধার করতে পারে একজন তোমার কামেল পীরের দয়ায়, হয়তো আল্লাহ তোমার মাফ করতে পারে, ঠিক না বেটি? আজকের জন্য এখানেই সমাপ্ত। যদি ভুল বিয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।